আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব কোনো ব্যক্তি যখন তার গচ্ছিত আমানত অথবা টাকা রেখে মৃত্যুবরণ করবেন, বা কোনো হিসাবধারী আমানতকারী যখন ব্যাংকে টাকা রেখে মৃত্যুবরণ করবেন, সেই টাকা নমিনি পাবেন না তার উত্তরাধিকারীগণ পাবেন, এই নিয়ে কিন্তু একটি জটিলতার সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। প্রিয় দর্শক, যখন কোনো ব্যক্তি তার অর্জিত অর্থ যদি ব্যাংকে রেখে বা আমানত ব্যাংকে রেখে যদি মারা যান, এবং তিনি যদি কাউকে নমিনি করে যান, নিয়ম অনুযায়ী কিন্তু যাকে নমিনি করে গেছেন তিনি এই নমিনি, যে ব্যক্তি টাকা ব্যাংকে রেখে মারা গেছেন, তার অর্থ কিন্তু ওই নমিনিই পাবেন। ব্যাংক কোম্পানি আইন 1991 সালের আইন অনুযায়ী একজন হিসাবধারী যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু ব্যাংক দেখবেন কাকে নমিনি করে গেছেন, যাকে নমিনি করে গেছেন তাকেই কিন্তু এই অর্থ রেখে মারা গেছেন সেই অর্থটি কিন্তু ওই নমিনিকেই প্রদান করবেন ব্যাংক। যদি নমিনি চায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার যে ওয়ারিশগণ আছে এই টাকা উত্তোলন করার পরে তাদেরকে সমভাবে বন্টন করে দিতে পারবেন। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার অনুযায়ী দেখা যায় যে যখন ব্যাংকে সঞ্চয়পত্র রেখে কোনো ব্যক্তি মারা যায় তখন কিন্তু একজন নমিনি রেখেই কিন্তু হিসাবধারী মারা যায়। নমিনি রাখার পরে নমিনি কিন্তু ওই টাকাটা উত্তোলন করে নিতে পারে। এই ক্ষেত্রে ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে বলেছেন যে শুধু নমিনিই না, যারা এই সঞ্চয়পত্রের যেই টাকাটি রেখে মৃত্যুবরণ করে হিসাবধারী, তিনি তার যে উত্তরাধিকারী বা ওয়ারিশগণ রেখে গেছেন তারা কিন্তু এই গচ্ছিত সঞ্চয়পত্রের টাকা কিন্তু তারা পাবেন। এই বিষয় নিয়েই বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। তখন মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র করে মৃত্যুবরণ করেন। বরণ করার পরে তার দ্বিতীয় স্ত্রী ওই ব্যাংকের সঞ্চয়পত্র নমিনি হিসেবে তিনি 30 লক্ষ টাকা উত্তোলন করে নেন। তখন তার যে ওয়ারিশগণ আছে, তখন কিন্তু প্রথম পক্ষের যেই ওয়ারিশগণ আছেন বা ছেলে মেয়ে আছেন তাদেরকে কিন্তু তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। এই অস্বীকৃতি জানানোর কারণেই কিন্তু ওই শহীদুল ইসলামের প্রথম পক্ষের ছেলেমেয়েরা কিন্তু নিম্ন আদালতে এসে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। খারিজ করে দেওয়ার পরে এই আদালতের বিরুদ্ধে ওই শহীদুল পক্ষের প্রথম যে সন্তানরা বা ওয়ারিশগণ আছেন তারা কিন্তু হাইকোর্টে একটি মামলা করেন। হাইকোর্ট একটি সিদ্ধান্তে আসার পরে এই মামলাটি কিন্তু আবার হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশন আছেন সেই অ্যাপিলেট ডিভিশনে আবার চেম্বার জজ এটিকে স্টে করে দেন। এই স্টে করার পরে অ্যাপিলেট ডিভিশনে আবার কিন্তু যেই বেঞ্চে পাঠান এটি শুনানির জন্য, সেটি কিন্তু এখনও বিচারাধীন রয়েছেন। এখনও সেই মামলার নিষ্পত্তি হন নাই, এখনও বিচারটি ঝুলে আছেন। এই কারণে ব্যাংক কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেন নাই। তবে যদি কোনো কারণে ব্যাংক বা কোনো কারণে যদি মৃত ব্যক্তি তার কোনো নমিনি না রেখে তার ব্যাংকে গচ্ছিত টাকার পরিবর্তে নমিনি না রেখে যদি মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালতে এসে একটি সাকসেশন মামলা দায়ের করতে হবে। সাকসেশন মামলা দায়ের করার পরেই কিন্তু বিজ্ঞ আদালত কে কত টাকা পাবেন, ওয়ারিশগণ কে কত টাকা পাবেন সেটি হিসাব করে কিন্তু একটি সাকসেশন পত্র ইস্যু করবেন। এই সাকসেশন সার্টিফিকেট ইস্যু করার পরেই ব্যাংক কিন্তু তাদের যেই ওয়ারিশগণ কে কত টাকা পাবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাংক তাদেরকে বন্টন করে দিবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে আপনার একজন মৃত ব্যক্তি তার যেই গচ্ছিত টাকা ব্যাংকে রেখে মৃত্যুবরণ করার পরে কিন্তু নমিনি যাকে রেখে যাবেন তিনি সেই টাকা উত্তোলন করবেন, এবং সেই টাকা তিনি যদি চান তাহলে তার যে উত্তরাধিকারীগণ আছেন বা ওয়ারিশগণ আছেন তাদের মধ্যে সমভাবে বন্টন করে দিতে পারেন। আবার তিনি চাইলে
নিজেও ভোগ করতে পারেন। এই বিষয়ে আসলে তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কারণ নমিনি একমাত্র ওই টাকার হকদার, এটি ব্যাংক কোম্পানি আইনে বলা আছে। কিন্তু যখন অন্যান্য ওয়ারিশগণরা এর বিরুদ্ধে মামলা করবেন, তখন কিন্তু সেই মামলাটির প্রতিকার পেতেও পারেন, আবার নাও পারেন, কারণ এই বিষয়ে মহামান্য হাইকোর্ট এখনও কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কিন্তু যখন কোনো ব্যক্তি মারা যান, তখন কিন্তু তিনি যদি টাকা উত্তোলনের জন্য, নমিনি যখন টাকা উত্তোলনের জন্য আবেদন করেন, তখন বাংলাদেশ ব্যাংক সার্কুলার বা নিয়ম অনুযায়ী যেই ব্যাংকে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে নমিনি যখন আবেদন করবেন, তখন তার আবেদন অনুযায়ী তাকে টাকা দিতে ব্যাংক বাধ্য থাকবেন। তো অতএব আমাদের উচিত, যখন আপনার নমিনি মৃত ব্যক্তির টাকা উত্তোলন করবেন, এবং সেটি তার ভাই বোন হতে পারে, তার মা বাবা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদেরকে যদি, সেই ওয়ারিশগণকে যদি সমভাবে তাদের টাকা বন্টন করে দেন, তাহলে কিন্তু এই বিষয় নিয়ে আর জটিলতা সৃষ্টি হয় না। অতএব আপনি চাইলে আপনি নিজেও ভোগ করতে পারেন, অথবা আপনি চাইলে নমিনি হিসেবে তার মৃত ব্যক্তি যে ওয়ারিশগণ রেখে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সমভাবে এই টাকাগুলো বন্টন করে দিতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আপনারাই বুঝতে পারছেন যে যখন কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে মৃত্যুবরণ করবেন, তখন তিনি যাকে নমিনি করে যাবেন, তিনি ওই টাকার মালিক। তিনি চাইলে তার উত্তরাধিকারীগণকে ভাগ করে দিয়ে যেতে পারবেন, অথবা তিনি চাইলে নিজেও ভোগ করতে পারবেন। এই বিষয়ে যদি তিনি যদি আপনাদেরকে না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আদালতে মামলা করে এখন কোনো ফলাফল পেতেও পারেন, নাও পেতে পারেন। তো